হে রাসূল, শত্রুতা দেখানোর ক্ষেত্রে, শত্রুতা পোষণ করার ক্ষেত্রে মুমিনদের সঙ্গে শত্রুতা করবে সবচেয়ে বেশি তারা কারা? ইহুদ। তারা কারা? ইহুদি। ইহুদি, তাদের চেয়ে বড় শত্রু আর কেউ নেই। এরা মুমিনদের বড় শত্রু, মুসলিমদের বড় শত্রু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদদের পরেই মুমিনদের সঙ্গে, মুসলিমদের সঙ্গে যারা আরো বেশি বড় শত্রুতা করবে তারা কারা? মুশরিক। তারা কারা? মুশরিক। ইহুদদের অবস্থান, সারা দুনিয়ায় ইহুদদের অবস্থান সবচেয়ে বেশি কোন জায়গায়? ইসরায়েলে। জি, জাযাকুমুল্লাহ খায়রান। ইসরায়েলে সবচেয়ে বেশি ইহুদদের বসতি। এবং এই দেশটা, ইসরায়েল দেশটা, মিডল ইস্ট, আরব দেশগুলোর জন্য করে এটা ক্যান্সার, তাই না? বড় একটা বিস্ফোরা, অতিষ্ঠ করে সব সময় মুসলিম উম্মাকে, সব সময় কোণঠাসা করে রেখেছে তাদের ষড়যন্ত্রে কাতর মুসলিম উম্মাহ। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আশরাকু, এরপরে মুসলমানদের যারা বড় দুশমন, বড় শত্রু, তারা কারা? মুশরিক। তারা কারা? মুশরিক, যারা শিরিক করে, মূর্তি পূজা করে, মূর্তির কি করে? পূজা করে। তারা কারা? হিন্দু, মুশরিক। এরা এরা জি, আমাদের পাক ভারত উপমহাদেশ অশান্তি সৃষ্টি করে রাখছে কারা? এই হিন্দুরা। এই হিন্দুদের ষড়যন্ত্রে মুসলমানগণ অতিষ্ঠ। কি বাংলাদেশ, কি পাকিস্তান, কি আফগানিস্তান, কি নেপাল, কি অন্য অন্য দেশ, সমস্ত দেশ অতিষ্ঠ হিন্দুদের ষড়যন্ত্রে। সবাই কাতর হয়ে আছে। সারা বিশ্ব যদি আপনি খেয়াল করেন, তাহলে সারা বিশ্ব, আল্লাহে, সারা বিশ্ব, ইসরায়েল, এই ইন্ডিয়া, এটা বড় একটা অশান্তির জায়গা। এগুলো এর উপরে আছে বড় মরণ আমেরিকা, তাই না? প্রিয় ভাইরা আমার, তবে আলহামদুলিল্লাহ, হতাশ হওয়ার কোন কারণ নাই। হতাশ হওয়ার কারণ নাই। পট পরিবর্তন হবে, পালাবদল হবে, সময় চেঞ্জ হয়ে যাবে। একটা সময় ছিল রোম, পারস্য, তাদের সাম্রাজ্য কায়েম ছিল না? সেগুলো আছে, কিন্তু ইতিহাসে এগুলো আছে, তারা নেই। ফ্রান্সের দাপট ছিল, আফ্রিকার দেশগুলোকে দখল করে নিয়ে তাদের কাছ থেকে কর আদায় করত। সেই অবস্থা আছে? নাই। ব্রিটিশ আমাদের পাক ভারত সহ অনেক দেশ শাসন করেছে, ব্রিটিশের সেই অবস্থা আছে? নাই। জি আমার সম্মানিত ভাইরা, কাজী আজকে ইসরায়েলের যে অবস্থা, ইন্ডিয়ার যে অবস্থা, আমেরিকার যে অবস্থা, এটাও থাকবে না, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে গুড়িয়ে দেবে, নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কখন, কার মাধ্যমে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আমরা আমাদের দেশে কি চিন্তা করছিলাম যে আমাদের দেশের সরকারের পতন এভাবে ঘটবে? চিন্তা করেছে কেউ চিন্তাই করেনি এটা যে এভাবে হতে পারে। কিন্তু আল্লাহু আকবার, কোথায় থেকে কি সরকার বিদায়, তাই কি না?
দেশ থেকে পালায় কুল পায় না। আল্লাহু আকবার। কাজী পট পরিবর্তন হতে খুব একটা সময় সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা, অনেকেই টেনশনে আছেন। আল্লাহু আকবার। সৌদি আরবে আছি, পার্শ্ববর্তী দেশে এগুলো হচ্ছে, তাই কি না? সামান্য একটু 19-20 হলেই, এদিক সেদিক হয়ে গেলেই, তাই কি না, আমাদের মাথার উপরে এসে পড়ে কি না? হ্যাঁ, কোন সমস্যার মধ্যে পড়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রাখতে হবে। পূর্ণ আস্থা রাখবেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রাখেন। টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ, আমরা সকলে জানি আমাদের হায়াত এবং মৌত কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। জি, কাজেই আশেপাশের দেশগুলোতে যুদ্ধ চলছে, আমরা বাঁচবো না, আমরাও শেষ হয়ে যাব, এটা মনে করার কোনো কারণ নাই। ইরানের সব মানুষই শেষ হয়ে গেছে? সব মানুষ শেষ হয়েছে? সব মানুষ শেষ হয় না। বম্বিং কম হয়নি, তাই কি না? কি বলেন? অনেক হয়েছে। অনেক বিল্ডিং, বড় বড় অট্টালিকা ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, কিন্তু সব মানুষ শেষ হয়ে যায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার হায়াত রাখেন, দুনিয়ার কোনো শক্তি আপনাকে মারতে পারে না। তাদের মারার ক্ষমতা থাকবে? ক্ষমতা থাকবে, আপনাকে মারতে পারবে না। আবার আপনার যদি হায়াত না থাকে, প্রিয় ভাইয়েরা আমার, একেবারে অস্থির হয়ে যাওয়া, দুনিয়ার জীবন মনে হয় শেষ হয়ে যাচ্ছে, এটা মুমিন মুসলমানের কাজ না। অবস্থা পর্যবেক্ষণ করবেন, অবস্থার খোঁজ খবর রাখবেন, অবস্থার সাথে নিজেকে মানিয়ে নেবেন, ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। ইনশাআল্লাহ সবরের যা যা প্রতিফল ইনশাআল্লাহ আল্লাহর নিকটে আপনি পাবেন। ইন্নামাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সবর ধারণ করবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিনা হিসাবে বদলা পেয়ে যাবে। আল্লাহু আকবার। কাজী আপনি মুসলিম ইনশাআল্লাহ, আপনি মুমিন ইনশাআল্লাহ। আপনার জীবন থাকলেই কি আর না থাকলেই কি, মারা গেলেও ইনশাআল্লাহ আল্লাহর নিকটে আপনার বিনিময়ে আপনি পেয়ে যাবেন। আর যদি জীবনে আমরা যদি বেঁচে থাকি, তাহলেও ইনশাআল্লাহ আমরা ইসলামের পথেই বেঁচে থাকব, দিনের পথেই আমরা কথা বলবো, দিনের জন্যই আমরা লড়াই করব, তাই কি না? আল্লাহ আমাদের সে তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা আমার, যারা এই দুনিয়ার জীবনকে নিয়ে খুবই টেনশনে থাকে, তারা কারা? ওই ইহুদ। তারা কারা? ওই ইহুদি। তারা দুনিয়ার জীবনকে নিয়ে খুবই টেনশনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়াত ওয়া মিনাল্লাযিনা আশরাকু। এখানেও দুই প্রকার মানুষের কথা বলেছেন, যারা ভুবনে কে? ঠাকুর। ঠাকুর বলেছেন এটা মুশরিক। সে কি? মুশরিক। এ কথা বলেছে। তার দেখা দেখি নাস্তিক, ওই যে কবি শামসুর রহমান, তাই কি না, সে বলেছে মৃত্যুকে খুব ঘৃণা করি, তাই কি না? এগুলো কাদের কথা? এগুলো যারা বেঈমান, যাদের ঈমান নাই, তারা এই সমস্ত কথা বলে। আলফাসানা, তারা মনে করে যদি তারা 1000 বছর বেঁচে থাকতে পারত, 1000 বছর তারা বেঁচে থাকতে চায়। দেখেন, সামান্য একটু শুরু হতে না হতেই তাদের কান্না দেখছেন কি অবস্থা। দেখেন নাই কান্না? দেখেন নাই? মাপ চাইতেছে, নারী পুরুষ রাস্তায় বের হয়ে মিছিল করতেছে, ইরানের কাছে মাপ চাইতেছে, ইরানের কাছে মাপ চায়। মাপের তোমরা কি দেখেছো এখনই? খেলা তো শুরুই হয় নাই। এমন একটা সময় আসবে, আল হাজারু ওয়াশ শাজারু ইয়াকুলান ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, ওরাই আর শত্রু, আল্লাহর দুশমন, মানবতার দুশমন, তাকে তুমি হত্যা করো। আল্লাহু আকবার। ইহুদিরা পালানোর জায়গা পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এ সময় এখনো আসে নাই, ওই সময় আসবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। কখন কোন সময় আসবে এটা আমরা জানি না। প্রিয় ভাইয়ের আমার, কাজেই এই ইহুদিরা অভিশপ্ত জাতি, অভিশপ্ত জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদদের সম্পর্কে তিনি বলছেন, লুইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা নিসানি দাউদ। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করেছে কাফের ইহুদি, তাদের ব্যাপারে তাদেরকে বুঝে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে তাদের উপরে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ তাদের উপরে। কাজেই টাকা পয়সা থাকতে পারে, অস্ত্র শস্ত্র থাকতে পারে, এগুলো সব সাময়িক, অল্প সময়ের জন্য, কিন্তু আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, এখান থেকে তারা কখনো বের হতে পারবে না। জি আমার সম্মানিত ভাইরা, এখানে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলছেন যে যারা দুনিয়ার জীবনকে খুব যারা করে ভালোবাসে, তারা এক ধরনের হচ্ছে কারা? ইহুদি। আরেক দল কারা? আল্লাযীনা আশরাকু, না, যারা শিরিক করে তারা ওই হিন্দুরাই। এরা দুনিয়ার প্রতি অনেক লালায়িত। এই দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং মুশরিক, সবচেয়ে বেশি ইহুদি এবং মুশরিক, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এদের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, যে অবস্থা আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, এটা কারো অজানা না। ঝগড়া করতেছে, ঝগড়া বিবাদে লিপ্ত। কার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত? ওই যে কোনো ভাই যদি পোস্ট করে থাকেন, যে পার্থক্য আছে, তাই কি না? এই যে তাকে নিয়ে খারাপ মন্তব্য করা, তাকে নিয়ে কটাক্ষ করা, তাকে নিয়ে গালি দেওয়া, তাকে অপদস্থ করার একটা চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন, এই জিনিসটা একেবারেই ঠিক না। এই জিনিসটা কি না? ঠিক না। আপনি জানেন না, আপনার এক ভাই আপনাকে জানানোর চেষ্টা করছেন, আপনি জানার চেষ্টা করেন যে আসলে ওই ভাইটার কথাটা বলেন ঠিক কি না। ইসলামের ইতিহাস যদি আপনি পড়েন শুরু থেকে নিয়ে, তাহলে আপনি দেখবেন যে একটা বড় কুচক্রী দল দ্বীনে ইসলামের মধ্যে জাল হাদিস রচনা করে, মৌজু হাদিস বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। যেটা ইসলাম না, সেটাকে ইসলাম হিসাবে মানুষের কাছে পরিচয় করার চেষ্টা করেছে। যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন তারা কারা? তারা শিয়া। তারা কারা? তারা শিয়া। তারা এই কাজ করেছে, শিয়ারা এই কাজ করেছে। ভাই, আপনি জানেন না, এটা আপনার সমস্যা যে আপনার এই বিষয়ে জানা নাই, এটা আপনার সমস্যা। কিন্তু আপনি দেখবেন ইসলামী আকীদা নষ্ট করার জন্য, ইসলামী আকীদা ধ্বংস করার জন্য শিয়ারা যে পরিমাণ জাল হাদিস বানিয়েছে, জাল হাদিস রচনা করেছে, অন্য কেউ এই কাজ করে নাই। সম্মানিত ভাইরা আমার, অনুরূপভাবে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ওই যে আল উবাইদিয়ুন তারা আল্লাহ মাফ করেন, এই শাম দেশে যারা ক্রুসেডের যুদ্ধ করেছিল মুসলমানদের বিপক্ষে, তাদের সঙ্গে আল উবাইদিয়ুন তারা সহযোগিতা করেছে, তারাই হাত বাড়িয়েছিল, তারাই শিয়া ছিল। ভাই, তারা শিয়া ছিল। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাইতুল মুকাদ্দাসের পতন হয়েছিল,
বাইতুল মুকাদ্দাসের পতন হয়েছিল যাদের হাতে, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে শিয়ারাই। আপনি যদি ইতিহাস খোলেন তাহলে দেখবেন বাইতুল্লাহ থেকে হাজরে আসওয়াদ, কালো পাথর চুরি করে সেই আহসা নিয়ে গিয়েছিল, বাহরাইনে নিয়ে গিয়েছিল, সেখানেই তাদের কাছে তারা রেখে দিয়েছে, তারা শিয়া ছিল। আপনি যদি ইতিহাস পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ওই ইবনুল আলকামি, আব্বাসী শাসক, মুসলিম শাসক মুতাসিম বিল্লাহর বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করেছিল। সে কি জানত না ষড়যন্ত্র? আল্লাহ আল্লাহ। তার ষড়যন্ত্রের কারণে বাগদাদ নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। মুসলমানদের লাইব্রেরি ধ্বংস হয়েছে। তার কিতাবগুলো দাজলা নদীতে ফেলে দেওয়ার কারণে দাজলা নদীর স্রোত বন্ধ হয়ে গিয়েছে। দাজলা নদীর পানির রং পরিবর্তন হয়ে লাল হয়ে গিয়েছিল মুসলমানদের রক্তে। কাদের কারণে এগুলো? শিয়াদের কারণে। সিরিয়ায় মসজিদুল শামে মুসলমানদের সুলতান মওদুদ রাহিমাহুল্লাহ জুম্মার দিনে মসজিদের মধ্যে রমাদান মাসে তাকে হত্যা করেছিল। কে? শিয়ারা হত্যা করেছিল। শিয়াদের ইতিহাস আপনি জানেন? জানার ক্ষেত্রে একেবারেই মূর্খ, একেবারেই ইসলামের কোনো জ্ঞান নাই, ইসলামের ইতিহাস সম্পর্কে কোনো ধারণাই আপনার নাই। অথচ যারা জানেন, যারা পোস্ট করছেন, যারা মেহনত করছেন, উম্মাহকে জানানোর চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেছেন। কাল কিয়ামতে আল্লাহর নিকটে কি জবাব দেবেন আপনি? এরা বলে যে শিয়া সুন্নি এগুলো কোনো বিষয় না, এগুলো আমাদের দরকার নাই। শিয়া সুন্নি ভালো কথা। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের মধ্যে আবার পার্থক্য কিসের? কি কথা বলেন? পার্থক্য আছে তাহলে? কথা বলেন। তাহলে তো পার্থক্য থাকার কোনো কথা নয়। সবাই তো আল্লাহকে মানে, সবাই তো রাসূলকে মানে, সবাই তো কিবলাকে মানে। মূর্খের মতো কথা বললে চলবে না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্য ইসলামী দলের মধ্যে যদি পার্থক্য থাকে, শিয়া সুন্নির মধ্যে পার্থক্য আছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি বুঝতে পারেন নাই, এটা আপনার নির্বুদ্ধিতা, আপনার মূর্খতা, আপনার অজ্ঞতা। কার বিরুদ্ধে আপনি কথা বলেন? কার বিরুদ্ধে আপনার পোস্ট দেন? নিজের নামের পিছনে কত বড় ডিগ্রি, এই পাশ করেছে, সেই পাশ করেছে, এত বড় নেতা। কিসের নেতৃত্ব আপনার? কি শিখেছেন আপনি? কি জেনেছেন? এক কথায় বলে ফেলেন শিয়া সুন্নির মধ্যে কোনো পার্থক্য নাই। বড় ধরনের প্রচণ্ড এক মূর্খ, অথচ বড় বড় কথা বলে। প্রিয় ভাইরা আমার, আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই, ইসরায়েল, ইহুদ আল্লাহর দুশমন, অভিশপ্ত দল, তাদের বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করে আমরা তাদের পক্ষে আছি। কৌশলগত পক্ষ এটা আমার, কৌশলগত পক্ষ। কিন্তু তার মানে এই নয় যে যারাই ইহুদদের বিরুদ্ধে লড়বে, যারাই ইহুদদের বিরুদ্ধে কথা বলবে, আমি তাকে অন্তরে জায়গা করে দিব, তা তো না। তারা আমার সঙ্গে একেবারে গলায় গলায় মিলে যাবো আমি তাদের সঙ্গে, তা তো নয়। আপনার একটা আদর্শ আছে, আমার একটা আকীদা আছে, একটা বিশ্বাস আছে। সেই আদর্শ, আকীদা, বিশ্বাসের সঙ্গে যায় কি না সেটা আমাকে দেখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, ইসরায়েলের বিরুদ্ধে যদি রাশিয়া যুদ্ধ করে, আমরা রাশিয়ার পক্ষে। ইসরায়েলের বিরুদ্ধে অন্য যে কোনো অমুসলিম দেশ যুদ্ধ করলো, সেই দেশের পক্ষে আমরা। ভারত, ইন্ডিয়া মুশরিক, মুসলমানদের উপরে অবিচার করে, অন্যায় করে, জুলুম করে, ইন্ডিয়ার বিরুদ্ধে যারাই যুদ্ধ করে আমরা তাদের পক্ষে। জি, তবে
হিসাব পই পই করে বুঝে দিতে হবে। ইরানের হিসাব বাকি আছে, সেই হিসাবও মুসলিম উম্মাহ একদিন নেবে। ইরান 1-2 জন মানুষকে হত্যা করে নাই। ইসরায়েলের উপরে কয়টা বম্বিং হয়েছে? কয়টা বম্বিংয়ের দৃশ্য আপনি দেখেছেন? আপনার মোবাইলে কয়টা দৃশ্য আছে জমা করা, সেভ করে কয়টা ভিডিও আপনার মোবাইলের মধ্যে আছে? পিছনে ফিরে যান। দামেস্ক ধ্বংস করে দিয়েছে, হারাব মাটির সঙ্গে মিশে দিয়েছে, মুসলমানদের রক্ত রঞ্জিত হয়েছে, শহর রাস্তাঘাট বাড়িঘর ধূলিসাৎ হয়েছে, মাটির সঙ্গে মিশে দিয়েছে ইরান। এই শিয়া সম্প্রদায়, এটা ভুলে গেলে চলবে না, এই হিসাব বাকি আছে। আল্লাহ কখন এগুলোর প্রতিশোধ নেওয়াবে, মুসলিম উম্মাহ কখন এর বদলা নেবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আমরা আমাদের আদর্শ বিলীন করতে পারি না, আমাদের আদর্শ ধরে রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমি এমনিতে একটু অসুস্থ মানুষ, খুব বেশি কথা বলতে চাই না, তারপরেও সামান্য যে 2-1টি কথা বলতে চেয়েছি বা বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমরা আলহামদুলিল্লাহ আমরা ইসলাম শেখনেওয়ালা কিছু ইনসাফপূর্ণ মানুষ, আলহামদুলিল্লাহ। খুব বেশি কিছু জানি এরকম না, আমরা তালিবুল ইলম শেখার রাস্তায় এখনো আমরা আছি, জি, কিন্তু নিজেদের ঈমান আকীদা বিলীন করে আমরা কারোর সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই চির সত্যগুলো মন দিয়ে উপলব্ধি করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকের মতো আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহর নিকটে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সকল মুসলমানদেরকে, অমুসলিমদের, বিশেষ করে ইহুদ এবং মুশরিকদের